আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ নবীর বিবিগণকে ডাইরেক্ট আর সমস্ত মুসলমান মহিলাদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করেছে। কাজে আয়াতের অর্থ দাঁড়াবে, হে নবীর বিবিরা আর সমস্ত মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছে? বসবাসের ঘর। যেই ঘরে বসবাস করো সেই ঘরে থাকো। এই কথাটা আল্লাহ ঠিক বলেছে। সঠিক সঠিক না বেঠিক একটু সন্দেহ যদি কারো থাকে তাহলে তার ইমান নিয়ে বেজাল। আমি কি অতি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে পারলাম মুসলমানের ইমান কেমনে বেজাল দেবে? আল্লাহর কথার মধ্যে সন্দেহ লাগলেই বেজাল। আমাদের সমাজে এমন যথেষ্ট জ্ঞান পাপী শিক্ষিত পণ্ডিত মুসলমান আছে যারা বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা কেন বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে? বলে কিনা? এদের ইমান হইল নির্বেজাল। মাত্র একটা উদাহরণ দিলাম, ভুরি ভুরি উদাহরণ। এই সমাজে যথেষ্ট পণ্ডিত জ্ঞান পাপী আছে তাদের কোরআনের বিভিন্ন কথা এদের সন্দেহ আছে। এরা দুনিয়াতেও পবিত্র জীবন পাবে না, আখিরাতেও পবিত্র জীবন পাবে না। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা হলো দুনিয়াতে পবিত্র জীবন, একটা আখিরাতে পবিত্র জীবন। এই পবিত্র জীবনের ওয়াদা দিয়েছেন আল্লাহ বেজাল ইমানদারদেরকে না নির্বেজাল ইমানদারদেরকে? তাহলে আমাদের ইমান তো নির্বেজাল থাকতে হবে, কোরআনের সব কথা সঠিক এই কথা বিশ্বাস করতে হবে। জ্ঞান পাপীরা তো অপপ্রচার করে বেড়ায়, পুরুষ যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? আর যারা অশিক্ষিত এরাও এই জ্ঞান পাপীদের অপপ্রচারের কারণে অনেক সময় সন্ধিয়ান হয়ে যাবে। ঠিক আছে, মহিলারা গণবন্দী হয়ে থাকবে। অথচ আল্লাহ মহিলাদেরকে বলেছেন বসবাসের ঘরে থাকো, এমনি সঠিক নয়, চূড়ান্ত যুক্তিসম্মত সঠিক। যুক্তি ছাড়া সঠিক না যুক্তিসম্মত সঠিক? সঠিক যুক্তিরা একটু বুঝে না তারা। আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে আলাদা কতগুলি দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জীবনে, যেগুলি দুনিয়ার কোন পুরুষে পালন করতে পারে না, পারবে না। এক নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আপনাদের জানা মতো আল্লাহ কাদেরকে দিয়েছেন? দুই নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব মহিলাদেরকে দিয়েছেন। তিন নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব মহিলাদেরকে দিয়েছে। চার নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছেন। পাঁচ নম্বর, সন্তান নিজে নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া, গোসল করা, ঘুমানি ইত্যাদি না পারলে করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানকে লালন পালনের দায়িত্ব আল্লাহ মহিলাদের দিয়েছে। বুঝা থাকলে বলেন মহিলাদের জীবনে পুরুষ ছাড়া আলাদা কিছু দায়িত্ব আছে কিনা? এবার বলেন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে সড়কে কাজ করা সুবিধা, খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না মিলিটারি ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা?
তাহলে আল্লাহ যে মহিলাদেরকে বলছেন বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। পণ্ডিতে কয় এই বিধান যুক্তিসম্মত।